নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে আমাদের বাঙালিদের অত্যন্ত পুরনো দিনের একটি রেসিপি কুমড়ো ফুলের বড়া বানিয়ে দেখাবো, যেটা ডাল ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আর এটা বানানো ভীষণই সহজ। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। কুমড়ো ফুলের বড়া বানাবার জন্য সবার প্রথমে আমি বেসনের গোলা তৈরি করব। তার জন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট বাটির 2 বাটি পরিমাণে বেসন। এর মধ্যে এবার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কালো জিরে, 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। স্বাদ অনুসারে লবণ এর মধ্যে দিয়ে দিলাম ওই 1/2 চামচ মতন। 1 চামচ ভরে দিচ্ছি আদা রসুন বাটা। এবার দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি। চিনি দিলে কিন্তু বড়াগুলোর কালার ভীষণই সুন্দর হয় আর একদম মুচমুচে বড়া তৈরি হয়। এখন অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নেব। হুইস্কের সাহায্যে আমি ব্যাটারটাকে সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব বেশি মোটা নয় আবার খুব বেশি পাতলা নয়। এবার আমি এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিলাম। ততক্ষণে আমি কুমড়ো ফুলগুলোকে ছাড়িয়ে নেব। তার জন্য কুমড়ো ফুলের ওপরের যে বৃন্তটা রয়েছে সেটাকে হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। এবার দেখবেন ফুলের ভিতরে একটা শক্ত ডাঁটির মতন অংশ থাকে, যেটাকে বলে স্টিগমা। সেটাও হাত দিয়ে এইভাবে খুলে নিতে হবে। ফুলের ডাঁটিটাকেও কাঁচির সাহায্যে আমি কেটে ছোট করে নিলাম। বেশি লম্বা ডাঁটি রাখার কিন্তু কোনোই দরকার নেই। প্রত্যেকটা ফুল আমি ওই সেম ওয়েতে ছাড়িয়ে নেব। প্রথমে বৃন্তগুলোকে বাদ দিয়ে দেব, তারপর ভিতরের যে শক্ত ডাঁটির মতন অংশটা সেটাকেও ছাড়িয়ে নেব। আর ফুলের ডাঁটিগুলোকে কাঁচির সাহায্যে বা হাতের সাহায্যে কেটে ছোট করে নেব। সবকটা ফুল ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা ফুলগুলোকে। ততক্ষণে বেসনের ব্যাটারটাও একেবারেই সেটেল হয়ে গেছে। এখন একটা একটা করে ফুল আমি বেসনের ব্যাটারের মধ্যে ডিপ করে নেব। প্রথমে উভয় দিক সুন্দরভাবে কিন্তু ডিপ করে নিতে হবে বেসনের ব্যাটারের মধ্যে। এখন আমি বড়া ভাজার জন্য একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। প্রথমে হাই ফ্লেমে তেল খুব ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে বেসনে ডিপ করে রাখা কুমড়ো ফুলগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বড়া কিন্তু কখনোই হাই ফ্লেমে ভাজবেন না, না হলে বড়াগুলো ওপর থেকে ব্রাউন হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা কাঁচা থাকবে, খেতে একেবারেই ভালো লাগবে না। তাই মিডিয়াম টু লো ফ্লেমে বড়াগুলোকে একটু ধৈর্য ধরে উল্টে পাল্টে সুন্দর ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বড়াগুলো আমার সুন্দর ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। প্রত্যেকটা বড়া আমি ওই একই প্রসেসে ভেজে নিয়েছি বন্ধুরা। মুচমুচে এবং দারুণ সুস্বাদু কুমড়ো ফুলের বড়া আমার একেবারেই তৈরি। আমার আজকের এই কুমড়ো ফুলের বড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।